ঈদের ছুটি হলো, বাড়ির দিকে যাচ্ছি। এখন আমি যে ট্রেনে বাসে গ্রামে যাব, কখন কসর করব আর কখন পুরো নামাজ পড়বো? গ্রামের বাড়িতে অথবা শ্বশুর বাড়ি গিয়ে এই যে ছুটি কাটানোর সময় পরিপূর্ণ নামাজ পড়বো নাকি কসরের নামাজ পড়বো, একটু যদি বুঝায় বলতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে গ্রামে আপনারা যাওয়া শুরু করেছেন অনেকেই, আমার ভাইরা বোনেরা যারা যাচ্ছেন, আল্লাহ সবাইকে নিরাপদে পৌঁছায় দেন। কনফিউশনে পড়ে যান যে মোহতারাম ঢাকাতে আমার বাসা, এখন গ্রামে আমি যখন যাচ্ছি আমি কি কসর করবো কিনা। রাস্তায় আপনি কসর করবেন। মূলনীতিটা হলো যে জায়গায় আপনার বাবার ভিটা আছে, যেখানে আপনার জমি জায়গা আছে, যেখানে আপনার সম্পদ আছে, ওই জায়গাটায় আপনি যদি ভ্রমণ করেন বা সফর করেন, সেখানে আপনি কসর করতে পারবেন না, নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন না। ধরেন আপনার শ্বশুর বাড়ি গিয়েছেন, শ্বশুর বাড়িতে তো আপনি পার্মানেন্ট থাকেন না, ওখানে আপনার জমি জায়গাও নাই, তাহলে ওই জায়গাটা আপনি কসর করতে পারবেন। রাস্তায় যখন যাচ্ছেন ট্রেনে, বাসে, বিমানে, এয়ারপোর্টে, আপনি কিন্তু কসর করতে পারবেন। এমন হানাফি মাযহাবের রায়, ধরেন আপনি একটা জায়গায় গিয়েছেন, আপনার খালার বাড়ি সিলেট, বেড়াতে গিয়েছেন 14 দিনের জন্য, 13 দিনের জন্য, আপনি পুরো 14 দিন কসর করতে পারবেন, কোনো সমস্যা নাই। সৌদি আরব বা চীনে গিয়েছেন 13 দিনের জন্য, পুরো কসর করতে পারবেন। কিন্তু 20 দিনের জন্য যদি হয়, তাহলে ওলামা ইকরাম বলছেন না, তাহলে কসর করবেন না, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। এখন আপনারা যারা সফরে গ্রামে যাচ্ছেন, দেখেন যে আপনার ওখানে ভিটা আছে কিনা, আপনার বাপের সম্পদ বা আপনার কোনো সম্পদ আছে কিনা। যদি থাকে, পরিপূর্ণ নামাজ বাড়িতে পৌঁছানোর পর পড়বেন। আর যদি না থাকে, যে আপনি যাচ্ছেন এখন নিজে আপনি মুসাফির হয়ে গেছেন, মানে না বাড়ি ঘর আছে, না ঘর দুয়ার আছে, ভাইয়ের একটা বাড়ি আছে, ওখানে যায় আমি কোনো মতে থাকি, আপনি কসর করতে পারবেন। শ্বশুর বাড়ি গিয়ে আপনি কসর করতে পারবেন। এখন বউদেরকে কেন কসর করতে না করা হয়? কারণ তার জামাইয়ের ওখানে যদি জমি থাকে, তার মানে ওই জামাইয়ের কারণে স্ত্রীরও কিন্তু এখানে কি আছে, একটা আবাস আছে। এই হুকুমে কসর করতে না করা হয়। রাস্তার মধ্যে বাসে যাচ্ছেন, বাস দাঁড়াইলো না নামাজের সময়, আপনি সিটের মধ্যে বসে নামাজ আদায় করতে পারবেন। জমা করার বিষয়ে যদিও হানাফি মাযহাব না করেছেন, অন্যান্য মাযহাবে এটা জায়েজ আছে। জোহরের আগে আপনি গাড়িতে উঠতেছেন, জোহর আসর আপনি একসাথে পড়তে পারেন। মাগরিবের আগে উঠতেছেন, মাগরিব এসে আপনি একসাথে করতে পারেন। তবে কোন কোন স্কলার এটাকে অনুত্তম বলেছেন। আরব বিশ্বের সমস্ত স্কলাররা এই আমলটা করেন এবং তারা জায়েজ বলেছেন। আপনি যখন গাড়িতে উঠতেছেন, দেখতেছেন যে পরিমাণ গ্যাদারিং, ব্যাগ রাখার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, নিঃশ্বাস ফেলার জায়গা হচ্ছে না, সেখানে গাড়ি দাঁড় করায় নামাজের জন্য যায় বিরতি দিবে, এরকম সুযোগ না থাকলে ওঠার আগে আদায় করে নেন, জমা করতে পারেন ইনশাআল্লাহ। কসরের নামাজের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, 3 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতই পড়বেন। যেমন মাগরিবের নামাজ, বেতেরের নামাজ, সুন্নাত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব এলাকার, এখন আপনি মুসাফির, ধরেন এলাকার মসজিদে গিয়েছেন, ইমাম তো মুকিম, 4 রাকাত 3 নামাজ পড়াচ্ছেন, আপনি কি করবেন? 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন না, ইমামের পিছনে যখন পড়বেন আপনি পুরোটাই পড়বেন। অনেকে বলে হুজুর কসরের নামাজের আলাদা কোনো দোয়া আছে কিনা? না, কসরের নামাজের আলাদা কোনো দোয়া নাই। আপনি নামাজ কসর করছেন, এটা আল্লাহ তাআলা দেখেছেন। তারপর আসেন, স্থানীয় গ্রাম্য ইমামের পিছনে নামাজ পড়লে পুরোটাই পড়বেন। আর মুসাফির ইমাম যদি হয়ে থাকে, আর আপনি যদি মুকিম হয়ে থাকেন, ধরেন ইমাম 2 রাকাত এর পরে সালাম ফিরিয়ে দিল, অনেক সময় এটা হয়, হাইওয়েতে নামাজ আদায় করছেন, দেখলেন ইমাম দাঁড়ানো, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমাম 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে দিচ্ছে, এখন আপনি হাবার মতো তাকায় রয়েছেন, কি করবেন? হা করে তাকায় রয়েছেন। এই মাসালা তো আপনাকে জানতে হবে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে হবে, মাইন্ড করেন না। আপনার মাসালা হচ্ছে ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আপনি দাঁড়ায় যাবেন, বাকি 2 রাকাত আপনি পূর্ণ করবেন, এটা মাসালা। এখন জানি না অনেকে কি করে, ওই কই একটা হইলি হইছে, চালাইলেই চলে, চালালেই চলে, এগুলো হুন্ডা চলে, সাইকেল চলে, নামাজ চলে না। শরিয়াকে শরিয়ার জায়গায় নিতে হবে। আল্লাহ বুঝদান করুক, আমিন।